বছর নয়, আমি আল্লাহ যদি চাইতাম একদিন আর 2 দিন 1 সেকেন্ড 2 সেকেন্ডে 30 পারা কোরআন নাজিল করতে পারতাম। আমি আল্লাহ দীর্ঘ 23 বছর যাবত কোরআনটাকে নাজিল করলাম আমার নবীর উম্মতের হেদায়েতের জন্য। কোরআন আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ এটাই যদি হয় আপনার বক্তব্য আর এটাই যদি আপনার কথা, তাহলে যেই মানুষ সারা জীবন মাদ্রাসায় খেদমত করলো, যেই মানুষ সারা জীবন মাদ্রাসায় চাকরি করলো, যেই মানুষ সারা জীবন কোরআন পড়লো, যেই মানুষ সারা জীবন কোরআনওয়ালাকে মহব্বত করলো, সারা জীবন মাগরিবের পর সূরা ওয়াকিয়া তেলাওয়াত করলো, সারা জীবন এশারের পর সূরা মুলকের তেলাওয়াত করলো, ফজরের পর সূরা ইয়াসিনের তেলাওয়াত করলো, এরপর বান্দা কেন জাহান্নামে যায়? আল্লাহ জানা দেয় কোরআন তুমি এই ব্যক্তির জন্য সুপারিশ করো। তুমি কোরআন সুপারিশ করার খাতিরে আমি আল্লাহ এই ব্যক্তিকে জাহান্নামের খাতায় থেকে নাম কাটিয়া আমি আল্লাহ এই বান্দাকে জান্নাতি মেহমান বানায় দিলাম। আল্লাহ আল্লাহ কিয়া মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হায়, আল্লাহ আল্লাহ নিসে শিরিন নাম শির শাকাত মিকুনাদ জানাম তামাম। খারাপ লাগে? আরো জোরে বলেন। যেই কোরআনের এত দাম, এই কোরআনের হাফেজদের আল্লাহর আদালতে মর্যাদা আছে না নাই? এ মুসলমান বুঝে থাকলে বলেন, আমার আল্লাহ জান্নাত বানাইছেন কি বানায় নাই? আরো জোরে। জাহান্নাম বানাইছেন কি বানায় নাই? জান্নাত আমার আল্লাহ বানাইছে, জাহান্নাম আমার আল্লাহ বানাইলো। জান্নাতে ঢোকার জন্য 8টা দরজা বানাইলো, আর জাহান্নামে ঢোকার জন্য 7টা দরজা বানাইছে। জান্নাতে ঢোকার জন্য 8টা দরজা আল্লাহ পাক ভিআইপি শহর নির্মাণ করে রাখলেন। দামি দামি ভিআইপি শহর জান্নাতের মধ্যে আমার আল্লাহ বানাইলেন। জান্নাতের মধ্যে দামি ভিআইপি শহর বানানোর পর মধুর নহর, শরাবের নহর আমার আল্লাহ বানাইছেন কি বানায় নাই? সিলেটের মুসলমান, আল্লাহ পাক জানা ও পয়গম্বর, আপনার উম্মতের জন্য আমি আল্লাহ জান্নাতের মধ্যে একটা রাইয়ান নামক ঝর্ণা বানায় রাখলাম। এই রাইয়ান নামক ঝর্ণার সামনে যদি কেউ যেতে চায়, একটা আর 2টা নয় 70,000 দরজা পেরিয়ে 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 ওই রাইয়ান নামক ঝর্ণার সামনে যাইতে হবে। ও পয়গম্বর, এই 70,000 দরজায় পেরিয়ে পেরিয়ে রাইয়ান নামক ঝর্ণার সামনে যেতে হবে। এরে নবীর উম্মতের দল, আপনাদের কাছে আমার প্রশ্ন, এই 70,000 দরজা পেরিয়ে পেরিয়ে রাইয়ান নামক ঝর্ণার সামনে কে যাবে? আমাদের দেশের, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাবে। আরো জোরে বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি না যায়, খালেদা যাবে। খালেদা যদি না যায়, চাচা এরশাদ তো চলে গেছে, এরশাদের গোষ্ঠী যাবে। আল্লাহ বলে এমপি যাবে না, মন্ত্রী যাবে না, মিনিস্টার যাবে না। তাহলে ওই রাইয়ান নামক ঝর্ণার সামনে কে যাবে? দুনিয়ার বড় বড় শাইখুল হাদিস যাবে। আল্লাহ বলে না, ওই দুনিয়ার মধ্যে শাইখুল হাদিস যাবে না, মুফতি যাবে না, মুহাদ্দিস যাবে না। মুফতিও যদি না যায়, মুহাদ্দিস যদি না যায়, আল্লাহ তাআলা আপনার রাইয়ান নামক ঝর্ণা কাদের জন্য বানাইছেন?
আমার দিল বলে বাইতুল্লাহ গিয়া যারা লাব্বাইকের আওয়াজ দিয়ে আসতো হাজির জন্য বানাইছেন। আল্লাহ বলে না বান্দা, না না, ওই বান্দা যদি আমি আল্লাহর ঘরের সামনে লাব্বাইকের আওয়াজ দিল, কিন্তু ওই বান্দার মধ্যে ভেজাল। বলে কি ভেজাল? বলে আমি আল্লাহর ঘরের সামনে লাব্বাইকের আওয়াজ দেয়, হজে যাওয়ার আগে ছেলে আর মেয়েকে ডেকে বলে মা তোমরা আদরের বোন 3 জন, আদরের ভাই 1টা, সম্পত্তি একটু তোমরা কম নাও, তোমার আদরের ভাইকে একটু বেশি দাও। আপনারা বুঝে থাকলে বলেন এই সিলেটে আপনাদের এই জমিনে এমন মুনাফেক মার্কা হাজি আছে না নাই? আরো জোরে বলেন। আছে। এ চিটার মার্কা হাজি আল্লাহর কসম 1 বার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার, ছেলের হক যদি ছেলেকে বুঝে না দাও, মেয়ের হক যদি মেয়েকে বুঝে না দাও, ওই বাইতুল্লাহর কিনারাও যদি লাব্বাইকের আওয়াজ দাও, ওখানে নামাজ পড়লেও তোমার মতন মুনাফিকের নামাজ আল্লাহ কবুল করবে না। আল্লাহ জানায় দা পয়গম্বর এই মুনাফিক হাজির জন্য রাইয়ান নামক ঝর্ণা বানাই নাই, এসির জন্য বানাই নাই, ডিসির জন্য বানাই নাই, মন্ত্রীর জন্য বানাই নাই, মুহাদ্দিসের জন্য বানাই নাই। ও মাওলা তালে কাদের জন্য বানাইলেন? আল্লাহ পাক জানায় দেয় পয়গম্বর ওই রাইয়ান নামক ঝর্ণা শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ রিজার্ভ করে রাখলাম কালামুল্লাহর হাফেজদের জন্য। الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قلنا اهبطوا منها جميعا فإما يأتينكم مني هدى فمن
تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون. والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون. وعن أنس رضي الله تعالى عن النبي صلى الله عليه وآله وسلم قال من قال صبيحة يوم الجمعة قال صلاة غدا أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه 3 مرات أو كما قال النبي عليه وآله وسلم. من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه وآله وسلم. القرآن حجة لك وعليك أو كما قال النبي عليه وآله وسلم. জবান খুলে দরুদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। লা ইলাহা আর একটু সাউন্ড দেন। লা ইলাহা কালেমার আওয়াজ জোরে দিলে গুনাহ হবে। বাজান যারা বসে আছেন যদিও লোকজন কম একটু আওয়াজ দিয়ে বলেন কালেমার আওয়াজ জোরে দিলে গুনাহ হবে। যদি গুনাহ না হয় যে আল্লাহ জবান দিয়েছেন যে আল্লাহ কথা বলার শক্তি দান করেছেন ওই আল্লাহর নাম একটু অন্তরস্থল থেকে দেন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তাওহীদ কি আমানা सीनों में है हमारे तौहीद की अमाना
आसाने नहीं मिटाना नामो निशा हमारे नामो निशा हमारे मोहम्मद ने आकर कुफर को मिटाया कुफर को मिटाकर सदाकत को बताया कुफर को मिटाकर सदाकत को बताया ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सुब्हानका ला इल्मा लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الله أكبر सूरज ने दिया अपने शुआ उनको पैगाम सूरज ने दिया अपने शुआ उनको पैगाम दुनिया के अजब चीज को भी सुबह को भी शाम दुनिया के अजब चीज को भी सुबह को भी शाम मकबूल तू है शाज है काबिल तू बहुत है मकबूल तू है शाज है काबिल तू बहुत है आईना के मानिंदे तू नहीं दिल तू बहुत है आईना के मानिंदे तू नहीं दिल तू बहुत है अल्हम्दुलिल्लाह আজকে বাৎসরিক ইসলামী জালসার সম্মানিত সভাপতি প্রধান অতিথি মাগরিব পর থেকে নিয়ে যে সমস্ত উলামায়ে কেরাম ইতিপূর্বে কোরআন এবং হাদিস থেকে মূল্যবান তাকরির করে করে ওয়াজ করে আপনাদেরকে আমাদেরকে শুনাইলেন বিশেষ করে আমার আগে দ্বিতীয় ওয়াইজিন মুফতি মোহাম্মদ হুসাইন আহমদ শিরাজি আরো উলামায়ে কেরাম যারা বর্ণনা করেছেন ওয়াজ করেছেন আমার সামনে যে সমস্ত মুরব্বি ইজম ছাত্র ভাই আসদায়ে কেরাম হাজী সাহেবারা মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে পদ্মার আড়ালের মা ও বোন সহ সবাইকে লক্ষ্য করে অন্তরস্থল থেকে সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। আপনারা কেমন আছেন ভাই?
আপনাদের এই সিলেটে জীবনের প্রথম কোরআন এবং হাদিস থেকে সূরাতুল বাকারার বৃহত্তম সূরা, এই সূরার মাঝে থেকে শুরুর দিকে 2-4টি আয়াত তেলাওয়াত করেছি এবং হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অগণিত হাদিসের মধ্যে থেকে আপনাদের সামনে কয়েক টুকরা হাদিস তেলাওয়াত করেছি। অল্প সময় আমলের নিয়তে কথা বলবো, যদি আল্লাহ পাক তৌফিক দান করেন। এজন্য সবাই আমি গুনাহগার ছোট মানুষের জন্য আল্লাহর কাছে দোকানে হাত তুলে বলেন, দোকানে হাত একটু উঠান, সবাই উঠান, এরকম একটা নারা দেন, নারা দেন, আল্লাহর কাছে বলেন আল্লাহ। সবাই জবান দিয়েছেন, আল্লাহ পাক এই দেওয়া জবান দিয়ে সবাই একটু উচ্চ স্বরে বলেন আল্লাহ। এই ছোট মানুষের জবান থেকে তুমি এমন কিছু কথা বের করে দাও যেই কথাগুলো আমরা এই দুনিয়ায় আমল করে কবরে গিয়ে নাজাতে আল্লাহ পাকের জান্নাত হাসিল করতে পারি। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। একটু হাত নামান বাজান। ছোট মানুষ, আমার স্বভাবগত বৈশিষ্ট্য হইল আমি ওয়াজ করতে হইলে আমার সাথে একটু চোতাদের কথা বলতে হয়। যদি আপনারা কথার স্পিরিট দেন, আমি আশাবাদী ওই মালিকের কাছে, যেই মালিক সৃষ্টি করেছেন, যেই মালিক সম্মানের চেয়ার দান করছেন, যেই মালিক আপনাদের এই সিলেটে নিয়ে আসলেন, ওই মালিকের কাছে এতটুক আশাবাদী যে আপনারা যদি একটু আওয়াজ দেন, আল্লাহ পাক আপনাদের আওয়াজের সাথে আমার আওয়াজটা একটু বলন্দ করে দিবেন। আমি আশাবাদী। তো আপনারা যদি একটু আওয়াজ দেন, আমার কথার স্পিরিট বাড়বে। আর আপনারা যদি আওয়াজ না দেন, তাহলে আমার কথার স্পিরিট কমে যাবে। যদিও আপনাদের এই এলাকায় নতুন, আমার ভাষা কি বুঝতে কষ্ট হচ্ছে? আমি কোনো ভূমিকা নিব না। আমি কি ভূমিকা নিব? যদি ভূমিকা নেই তো বয়ানের শুরুতে যেহেতু নতুন জায়গা 5 মিনিটে একটা কথা বলে রাগ করবেন না তো? এই কথার পরে আমি বাদ বাকি মূল আলোচনায় ঢুকবো। মনে করেন নাটোর ডিস্ট্রিক্ট থেকে আপনাদের এই সিলেটে একজন ভিক্ষুক আসছে ভিক্ষা করতে। কি করতে? ভিক্ষা করতে। কিন্তু আপনাদের এই গ্রামের শুরুতে ঢুকতেই যে বাসা, এই বাসার গিন্নির ছেলের একটা রোগ আছে। কি আছে? রোগ। তো আল্লাহর কাছে মান্নত করছেন, আল্লাহ জীবনে এত চিকিৎসা করলাম, এত ট্রিটমেন্ট করলাম, আমার ছেলের রোগ ভালো হয় না। তো আমার ছেলের যদি রোগ ভালো করে দেন, তাহলে আজকে রাতের পরে কোনো ফকিরকে যদি আমার নজরে পড়ে, তাহলে ফকিরকে আমি একটা মোরগ দান করব। আপনারা বুঝে থাকলে বলেন তো, ফকির যদি ভিক্ষা করতে আসার পরে যদি যেখানে চাউল পায়, ফকির খুশি না বেজার? আর একটু জোরে বলেন। পিছনের বাপ, আপনারা কি আমার প্রতি বেজার? যদি না হয় তাহলে আপনারা একটু কথা বলবেন। ফকির বাবাজি আসা সর্বপ্রথম এই বাসাতে হাঁক দিছে। হাঁক দেওয়ার পরে বাসার মধ্যে থেকে গিন্নি 1 কেজি খানেক চাউল নিয়ে এসে ফকিরের হাতে দিছে। আপনারা বুঝে থাকলে বলেন তো, ফকির খুশি না বেজার? খুশি। কেজি খানেক চাউল দেওয়ার পরে ফকির বাবাজি রাস্তা আগাবে। বাসাওয়ালার গিন্নি ডাক দেওয়ার, বাজান আগাবেন না, একটু ধৈর্য ধারণ করেন। ফকির বাবাজিকে দাঁড় করে রাখা গিন্নি বাসার মধ্যে একটা টাটকা মুরগ নিয়ে এসে ফকির বাবাজির হাতে দিলেন। আপনারা বুঝে থাকলে বলেন, ফকিরকে যখন মুরগ ধরায় দেয়, ফকির বাবাজি খুশি না বেজার? সারাদিন এই গ্রামে ভিক্ষা করে টাটকা মুরগ নিয়ে টাকা পয়সা অর্জন করে, কামাই করে, ডাউল মরিচ কামাই করে নাটোর ডিস্ট্রিক্ট দিকে রওনা হয়েছে। বর্তমান 2023 সাল।
বাংলাদেশের এমনও ছিনতাইকারী আছে যারা টপ লেভেলের বাটপার, তাদের টাকা মারতে মারতে ফকিরের ঝোলার টাকা মারতেও দ্বিধাদ্বন্দ্ব করে না, এমন ছিনতাইকারী বাংলার জমিনে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? তো ফকির বাবাজি ভিক্ষা করে যাওয়ার পথে আপনাদের রানীর হাটে গেছে। রানীর হাটে যাওয়ার পরে এক বাসাওয়ালাকে ডাক দিয়ে বলছেন, ভাই আমি সেই নাটোর থেকে আসছিলাম এই সিলেটে ভিক্ষা করতে, তো আমি ভিক্ষা করতে করতে রাত হয়ে গেল, তো আপনি যদি আমার বাসা, আপনার বাসায় একটু আমাকে আশ্রয় দেন, আমি একটু আপনার বাসায় থাকবো, আজকে সকালবেলা উঠে চলে যাব। বাসাওয়ালা মনে মনে চিন্তা করেন, মেহমান যখন আসেই গেল, রুমা আমার বাসার ফাঁকা, কামরাও আমার বাসায় ফাঁকা, ঠিক আছে থাকেন। একটু আপনারা বুঝে থাকলে বলেন, ফকিরকে যে থাকতে দিল, মেহমানদারি করে না দরকার আছে না নাই? আছে। রাত 10টার পরে ফকির বাবাজি বাসাওয়ালাকে ডেকে বলে, বাসাওয়ালা ভাই, সিলেটে ভিক্ষা করতে গিয়ে চাউল পাইছি, ডাউল পাইছি, মরিচ পাইছি, টাটকা মুরগ পেয়েছি, আপনি এবং আমি দুজন মিলে জবাই করব, মুরগ আপনার গিন্নিকে দেন, আপনার গিন্নি রান্না করুক, আপনারাও খান আমিও খাই, বুঝে থাকলে বলেন তো বাসাওয়ালা বেজান না খুশি? রাত 10টার পরে ফকির আর বাসাওয়ালা দুজন মিলে যখন মুরগটা জবাই করলেন, মুরগ জবাই করে গিন্নিকে রান্তি দিয়ে আওয়াজ শুনলেন। রাত 10:30টার দিকে ফকির বাবাজির কাছে সর্বপ্রথম খানা উপস্থাপনা করছেন। সর্বপ্রথম খানা উপস্থাপনা করার পর আলু সানা আর ডাউল ঘাটিতে ভাত উপস্থাপনা করছেন। শহর লেভেলের মানুষ বলে সানা, পল্লী এলাকার মানুষ বলে ভুট্টা, আর আমরা যারা কমই মাদ্রাসায় পড়ছি, ডাউলের পানি খেতে খেতে পেটের লালি জ্বলে গেছে, ডাউল আর আলু সানা, মাঝখান থেকে আমি একটা নাম দিছি, আলু সানাও না, আলু ভুট্টাও না, কট্টেল ভুট্টা। তো আলু সানা আর ডাউল ঘাটিটা ফকির বাবাজির কাছে খানা উপস্থাপনা করছেন। ফকির বাবাজি মনে মনে চিন্তা করে, ব্যাপার, সিলেটে ভিক্ষা করতে গিয়ে টাটকা মুরগ পাইলাম, জবাই করলাম, রান্নার আওয়াজ ঘেরান পাইলাম, কিন্তু আলু সানা আর ডাউল ঘাটি মুরগের রান গেল কই? ফকির মনে মনে চিন্তা করছে, হয়তো এই এলাকার নিয়ম বুঝি এরকম, আশা হারান যাবে না। বিসমিল্লাহ সারাই ফকির বাবাজি ডাউল সানা আলু ভর্তা দে 1 প্লেট ক্লিয়ার। হ্যাঁ না দে কিছুই কর না, 1 প্লেট ক্লিয়ার। দ্বিতীয়বার যখন ফকির বাবাজির সামনে আবার খানা উপস্থাপনা করছেন, আবার আলু সানা আর ডাউল ঘাটিতে ভাত উপস্থাপনা করছেন, ফকিরের মেজাজ একটু গরম হচ্ছে। দ্বিতীয়বার কিছু বলে নাই, তৃতীয়বার যখন আবার ফকিরের সামনে খানা উপস্থাপনা করছেন, আবার আলু সানা আর ডাউল ঘাটিতে ভাত উপস্থাপনা করছেন, আপনারা বুঝে থাকলে বলেন, এখন কি চুপ করে থাকলে হবে? ফকির বাবাজি খুব করে বাসাওয়ালা হাত ধরছে চেপে, বাসাওয়ালা ভাই, সিলেটে ভিক্ষা করতে গিয়া টাটকা মুরগ পাইলাম, জব করলাম, আপনার গিন্নি রান্না করলো, নাকে সেন্ট পাইলাম, একে একে 3বার আলু সানা আর ডাউল ঘাটিতে ভাত উপস্থাপনা করলেন, টাটকা মুরগের গুস্ত গেল কই? ফকির বাবাজি এই প্রশ্ন করার সাথে বাসাওয়ালা কায়দা করে উত্তর দেয়, ফকির বাবাজি আচ্ছা কত জিজ্ঞেস করলেন, আমাদের এই অঞ্চলের নিয়ম হইল, কোন বাসায় যদি ফকিরকে রাত 10টার পরে খাবার দেয়, আর কোন বাসায় যদি টাটকা মুরগের গুস্ত রান্না হয়, রাত 10টার পরে এই মুরগের গুস্ত আলু সানা আর ডাউল ঘাটি পরিণত হয়ে যায়। ফকির মনে মনে চিন্তা করে, জীবনে বহুত ঠকছি, মাথায় এক থাপা, পাছায় আর এক থাপা। ফকির থাপায় আর মনে মনে চিন্তা করে, জীবনে বহুত ঠকছি, এইরকম ঠকা জিন্দাগিতেও ঠকি নাই। দেখাশোনা টাটকা মুরগের গুস্ত কোনোদিন আলু সানা ডাউল ঘাটি পরিণত হয়? মুরব্বী বাজার আপনারা বলতে পারবেন, আজ থেকে 20-30 বছর আগে আমাদের মা বোনেরা মাটির পাতিলে রান্না করত,
করতো কি করতো না? মাটির থালে খানা খাইতো, কাঁসার প্লেটে খানা খাইতো। ফকির বাবাজিকে যে খানা দিছে এটা কাঁসার প্লেট আর কাঁসার জগ, কিন্তু ফকির বাবাজির ঝোলার মধ্যে ছিল মাটির প্লেট আর মাটির জগ। ফকির বাবাজি আচ্ছা করে ওই কাঁসার প্লেট কাঁসার জগ পরিষ্কার কইরা ঝোলার মধ্যে ঢুকায় রাখলেন, আর ঝোলার মধ্যে থেকে মাইটা প্লেট আর মাইটা জগ বের করে রেখে দিলেন। বাসাওয়ালা এসে দেখে সর্বনাশ, ফকির বাবাজি আপনার সামনে দিলাম কাঁসার প্লেট কাঁসার জগ, এটা মাইটা থালা আর মাইটা জগ কেমনে হইল? ফকির বাবাজি কায়দা করে উত্তর করে বলে, বাজান, আমাদের মতন ফকিরকে রাত 10টার পরে কাঁসার প্লেট আর কাঁসার জগ দিলে এটা মাইটার প্লেট আর মাইটার জগে পরিণত হয়ে যায়। তো ভাই, আমি যেহেতু আপনাদের এই অঞ্চলের নতুন, আমার ওয়াজটা যদি 1 ঘন্টা আর 2 ঘন্টা এই আলোচনা আর ডাউল ঘাটের মতন হয়, ধৈর্য সহকারে কি 1টা ঘন্টা থাকতে পারবেন? পারবেন? জোরে সোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, নারায়ে তাকবীর। আসেন আওয়াজ দিয়ে বলেন তো, আমি আর আপনি কোন নবীর উম্মত? আখেরি নবীর উম্মত। সেই নবীজির হাদিসের মধ্যে থেকে ছোট্ট ছোট্ট 3 টুকরা হাদিস পড়েছি, কোরআনের আয়াতের মধ্যে থেকে ছোট্ট 2 টুকরা 3 টুকরা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াত থেকেই কথা বলবো আল্লাহ যদি বলায়। পয়গম্বর মুসা নবীর নাম আপনারা শুনেছেন? শুনছেন? পয়গম্বর মুসা নবী যখন আল্লাহর সাথে কথা বলতেন, আল্লাহর সাথে কথা বলার জন্য পয়গম্বর মুসার শর্ত ছিল 4টা। কয়টা? 4টা। মানুষের কে আল্লাহ পাক কয়টা নফস দান করেছেন? 3টা। 3টা নফস আছে, 3টা নফসের নাম আছে। আপনাদের এই এলাকায় অনেক ওলামায়ে কেরাম, এটা আমি আগেই জেনেছি। মানুষকে যখন আল্লাহ পাক বানায়, মানুষের মধ্যে আল্লাহ পাক আত্মা দিয়েছেন 5টা। কয়টা আত্মা? 5টা। মানুষকে বানানোর পর বড় 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 ফেরেশতা আল্লাহ পাক বানাইছেন, মিকাইল, জিব্রাইল, ইসরাফিল, আজরাইল। এই 4 জন বড় বড় ফেরেশতার মধ্যে সর্বপ্রথম আল্লাহ পাক বানাইছেন ইসরাফিল আলাইহিস সালামকে। আল্লাহু আকবার বলেন। ইসরাফিল আলাইহিস সালামকে বানানোর 500 বছর পর আল্লাহ পাক বানাইছেন মিকাইল আলাইহিস সালামকে। মিকাইল আলাইহিস সালামকে বানানোর 500 বছর পর আল্লাহ পাক বানাইছেন জিব্রাইল আলাইহিস সালামকে। জিব্রাইল আলাইহিস সালামকে বানানোর পর এরপরে আল্লাহ পাক বানাইছেন আজরাইল আলাইহিস সালামকে। এই বড় 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 4 জন ফেরেশতা আল্লাহ পাক বানাইছেন। বুঝে থাকলে বলেন তো, 4 ফেরেশতার কি ডিউটি এক, না 4 ফেরেশতার ডিউটি আলাদা আলাদা? 4 জন ফেরেশতার ডিউটি আলাদা আলাদা। আল্লাহ পাক মানুষকে 5টা আত্মা দিয়ে মানুষ বানাইছেন। কয়টা আত্মা? মুসা নবী যখন আল্লাহর সাথে কথা বলতেন তুর পাহাড়ে দাঁড়াইয়া, এই তুর পাহাড়ে উঠার জন্য শর্ত ছিল 4টা। কয়টা? আরো জোরে বলেন, কয়টা? 4টা। 1 নাম্বার শর্ত হইল জুতা খুলে তুর পাহাড়ে উঠা লাগতো। 2 নাম্বার শর্ত হইল তুর পাহাড়ে উঠে আল্লাহর সাথে কথা বলা লাগতো। 3 নাম্বার শর্ত হইল আল্লাহর সাথে কথা বলার জন্য আল্লাহ যখন অনুমতি দিত তখন মুসা নবী আল্লাহর সাথে কথা বলতেন। সুবহানাল্লাহ বলেন। 4 নাম্বার শর্ত হইল আল্লাহ যতটুক মুসা নবীকে রিমিট বেঁধে দিত যে মুসা তুমি এতটুক আমি আল্লাহর সাথে কথা বলবে, এর অতিরঞ্জিত বলতে পারবে না। ঠিক মুসা নবী ততটুক আল্লাহ যতটুক রিমিট বেঁধে দিতেন অতটুক মুসা পয়গম্বর আল্লাহর সাথে কথা বলতেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। মুসা নবী আল্লাহর সাথে কথা বলার সময় 2টা প্রশ্ন আল্লাহকে করেছিলেন।
মুসা নবী যে আল্লাহর সাথে কথা বলেছেন এই দুনিয়ার জমিনে বসে বসে তুর পাহাড়ে 3000 বার পয়গম্বর মুসা আল্লাহর সাথে কথা বলেছেন। সুবহানাল্লাহ বলেন। কয় হাজার বার? 3000 বার এই দুনিয়ার জমিনে বসে পয়গম্বর মুসা আল্লাহর সাথে কথা বলেছিলেন। ওখানে 1 নাম্বার প্রশ্ন পয়গম্বর মুসা আল্লাহকে করেছিলেন, আল্লাহ আমি মুসা নবীর সাথে কথা বলার পর ভিন্ন কোনো মানুষ ভিন্ন কোনো মাখলুকের সাথে কি আপনি কথা বলবেন? আল্লাহ ডাক দিয়ে বলেছিলেন, মুসা তুমি কথা বলো তুর পাহাড়ে দাঁড়াইয়া আমি আল্লাহর আসনে, তবে তোমার আর আমার মাঝে কথা হয় এর মাঝে 70,000 পর্দার ব্যবস্থা আছে। সুবহানাল্লাহ বলেন। কত হাজার? আরো জোরে বলেন। 70,000 পর্দার ব্যবস্থা আছে। একটা করে পর্দা মোটা হইল 1000 বছর রাস্তার সমান। এরকম কত হাজার পর্দা? 70,000 পর্দার ব্যবস্থা আছে। একটি করে পর্দা মোটা হইল 1000 বছর রাস্তার। পয়গম্বর মুসা আল্লাহকে প্রশ্ন করেছেন দুইটা। কয়টা? দুইটা। 1 নাম্বার হইল, আল্লাহ আমি কথা বলার সাথে কি আপনি ভিন্ন কোনো মানুষের সাথে কথা বলবেন? আল্লাহ বলছেন পয়গম্বর মুসা আমি বলবো। পয়গম্বর মুসা 2 নাম্বার প্রশ্ন করেছিলেন, আল্লাহ আমি মুসার সাথে জান্নাতের মধ্যে বন্ধু কে হবে? প্রশ্ন কয়টা? 2টা। পয়গম্বর মুসা আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ আমি মুসার সাথে কথা বলার পর আপনি দুনিয়ার কোন মানুষের সাথে কি আপনি কথা বলবেন? আল্লাহ জানা দেয় পয়গম্বর তুমি কথা বলো তুর পাহাড়ে দাঁড়াইয়া, আর আমি আল্লাহ হইলাম আমি আল্লাহর আসনে, তবে তোমার আর আমার মাঝে 70,000 পর্দার ব্যবস্থা আছে পয়গম্বর। তোমার আর আমার মাঝে 70,000 পর্দার ব্যবস্থা রয়ে গেল। একটি করে পর্দা মোটা হইল 1000 বছর রাস্তার সমান। আল্লাহ পাক জানায় দেয় পয়গম্বর আমি আল্লাহ এমন একজন নবীর উম্মতকে আমি আল্লাহ দুনিয়ায় প্রেরণ করব। ওই বান্দাদেরকে আমি আল্লাহ টুকলির মধ্যে বাছাই করে করে রেখে দিলাম। ওই বান্দা যখন দুনিয়ায় যাওয়ার পর সিজদায় আর রুকুতে গিয়া যাওয়ার পর যদি একবার আমি আল্লাহকে সিজদায় আর রুকুর মধ্যে যদি বলে সুবহানা রাব্বিয়াল আ'লা আর আযীম, এ পয়গম্বর মুসা ওই 70,000 পর্দাকে উঠাইয়া আমি আল্লাহ বান্দার সামনে হাজিরা দিয়ে দিব। সিলেটের মুসলমান বুঝে থাকলে বলেন সুবহানা রাব্বিয়াল আ'লা আর আযীম কই পরে মসজিদে না মন্দিরে? সিলেটের মুসলমান ওই মসজিদে মুসলমান কয়জন যায়? অথচ আল্লাহ জানা দাও পয়গম্বর আপনার উম্মতদের জানাইয়া দেন আপনার উম্মতদের উপর আমি আল্লাহ হজ ফরজ করেছি, যাকাত ফরজ করেছি, নামাজ ফরজ করলাম। আমি আল্লাহ আপনার নবীর উম্মতের উপর আমি আল্লাহ যেই ফরজগুলা করলাম, কোন বান্দা যদি যাকাত না দেয়, কোন বান্দা যদি হজ যদি না করে, যদি বান্দা আমি আল্লাহর ঘরে ঢোকার পর যদি 5 বেলার নামাজ আদায় করে দেয়, আমি আল্লাহ বলে দিলাম আপনার বান্দাদেরকে মাফ করে আমি আল্লাহ জান্নাতি মেহমান বানায় দিব। আপনার নবী আপনি নবীর উম্মত যদি আমি আল্লাহর পায়ে সিজদা দেওয়ার পর যদি নামাজ কবুল না হয়, আপনারা আমাকে বলেন নামাজ যদি কবুল না হয় ওই বান্দার জান্নাতে যাওয়ার কোনো আশা আসেনি? আরো বলেন আল্লাহ
যদি আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়ে 5 বেলার নামাজ আদায় করে দেয়, যদি নামাজ যদি কবুল না হয়, এর পরকাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ যেদিন ওসিলা তালাশ করব, ওই দিন আমি আল্লাহ আপনার বান্দাদের খুঁজে খুঁজে মাফ করে দিব। কারণ আমি আল্লাহ দেখব বান্দার নামাজও কবুল হয় নাই, হজ কবুল হয় নাই, যাকাতও কবুল হয় নাই, কিন্তু বান্দা যেই হাত আর যেই কপাল আমি আল্লাহর কুদরতি কদমে লাগাইলো, এই কপাল কুদরতি কদমে লাগানোর বিনিময়, এই হাত কুদরতি কদমে লাগানোর বিনিময় আল্লাহ পাক জানায় দেয় ও পয়গম্বর, আপনার উম্মত আমি আল্লাহর পায়ে কপাল আর হাত লাগানোর বিনিময় আমি আল্লাহ মাফ করিয়া জান্নাতি বানায় দিব। এ পয়গম্বরের উম্মতের দল, যেই ঘরে সেজদা দিয়ে নামাজ পড়লে আল্লাহ মাফ করে দেয়, আপনারা বলেন তো ওই ঘরের ইমাম মুয়াজ্জিন আল্লাহর আদালতে দামি না ওয়াদামি? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 12 বছর যদি কোনো মানুষ আমি আল্লাহর ঘরে আজান দেয়, পয়গম্বর জানায় 12 বছর কোনো মানুষ যদি আল্লাহর ঘরে আজান দেয়, আল্লাহ জানায় দেয় পয়গম্বর ওই মানুষের শরীরে আমি আল্লাহ নিজের হাত কুদরতি হাত দ্বারা একটা চাদর পরিধান করে দিব। আপনারা বুঝে থাকলে বলেন, যেই মানুষের শরীরে আল্লাহ নিজে হাতে কুদরতি হাতে চাদর পরায় দিবে, আপনারা বুঝে থাকলে বলেন ওই মানুষ জান্নাতি না জাহান্নামী? আরো জোরে বলেন। ওই মানুষ যদি জান্নাতি হয়, এ সিলেটের মুসলমান আপনারা বলেন ওই ইমাম আর মুয়াজ্জিনের দিকে বাঁকা নজরে মানুষ তাকায় কি তাকায় না? আরো জোরে বলেন। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার, যারা ইমাম আর মুয়াজ্জিনের দিকে বাঁকা নজরে তাকায় আমি বলবো তাদের রক্তের মধ্যে ভেজাল। কারণ কোন হক মায়ের সন্তান আদর্শ মানুষ ইমাম আর মুয়াজ্জিনকে গালি দিতে পারে না। কারণ ইমাম যে জায়গায় নামাজ পড়ায় এই জায়গা কিন্তু বাবা দুনিয়ার কোনো সাধারণ জায়গা না। যেই নবীজির উম্মত আমি আর আপনি, আল্লাহ পাক দুনিয়ার মধ্যে 1.25 লক্ষ নবী আল্লাহ পয়গম্বর পাঠাইছেন, 312 জন রাসূল আল্লাহ প্রেরণ করেছেন, 1.25 লক্ষর উপরে আল্লাহ নবী বানাইছেন। 312 জন রাসূল আর 1.25 লক্ষর উপরে নবী, এমন কোন নবী নাই যেই নবী আখের নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর আদালতে সুপারিশ করে নাই। এমন কোন নবী নাই যেই নবী আমাদের নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর আদালতে সুপারিশ করে নাই, এমন কোন নবী নেই। এই নবীদের মধ্যে একজন নবী ছিলেন দানিয়েল আলাইহিস সালাম। কি নাম বললাম? বুঝে থাকলে বলেন কি নাম বললাম? দানিয়েল আলাইহিস সালাম। দানিয়েল আলাইহিস সালাম যখন দেখলেন দুনিয়ার সব নবীরা আল্লাহর কাছে গিয়ে দরখাস্ত লিখেছেন, আল্লাহ আমাদের তো নবী বানায় তো আপনি ধন্য করেছেন, তবে আমি নবী না হইয়া যদি আখেরি নবীর উম্মত বানাইতেন তাহলে নবী হওয়ার থেকে আখেরি নবীর উম্মত বানাইলে বেশি ধন্য হইতেন। সুবহানাল্লাহ বলেন। কোন নবীর উম্মত আমি আর আপনি? দানিয়েল আলাইহিস সালাম আল্লাহর কাছে আরজি পেশ করেছিলেন, আল্লাহ দুনিয়ার সব নবীরা যখন আখেরি নবীর উম্মত হওয়ার জন্য দরখাস্ত লিখছেন, আমি আপনার কাছে আর আখেরি নবীর উম্মত হওয়ার জন্য দরখাস্ত লিখব না, তবে আল্লাহ আমি আপনার কাছে এতটুকু আরজি করি, ও মালিক
আমি দানিয়েল আলাইহিস সালামকে আপনি ওই পর্যন্ত হায়াত দান করেন যেদিন আপনি দুনিয়ার মধ্যে আখেরি নবীর উম্মতকে প্রেরণ করবেন। আমি দানিয়েল আলাইহিস সালামের দাফন আর কাফন যেন আখেরি নবীর উম্মতদের হাতে হয়। সুবহানাল্লাহ বলেন। একজন নবীর কেমন মনের তামান্না, একজন নবীর কেমন মনের তামান্না, কোন নবীর উম্মত, এটা আমি আর আপনি চিন্তা করে একবার দেখছেন? এই পয়গম্বর আরবি মসজিদে নববীর মধ্যে নামাজ পড়ায়। নবী জীবিত থাকাকালীন কোন সাহাবী মসজিদে নববীতে দাঁড়াইয়া নামাজ পড়ার সাহস পায় না। নবী যখন অসুস্থ হয়ে পড়লেন, আমার নবী আয়েশাকে ডেকে বললেন, আয়েশা, মসজিদে নববীতে কি নামাজ হয়েছে? আয়েশা ডাক দিয়ে বললেন, ও পয়গম্বর, আপনার পাগলপাড়া সাহাবীরা আপনার জন্য এখনো মসজিদে নববীতে নামাজ পড়ে নাই। আয়েশাকে ডেকে বললে, আয়েশা পানি দাও, ওযু গোসল করে নেই, আমি নবী মসজিদে নববীতে নামাজ পড়াবো। একে একে তিনবার আমার নবী যাইতে পারে না। আমার নবী অনুমতি দিলেন, আয়েশা মসজিদে নববীতে খবর পৌঁছায় দাও, আমার সাহাবী আবু বকর যেন মসজিদে নববীতে নামাজ পড়ায় দেয়। নবী জীবিত থাকাকালীন 17 ওয়াক্ত নামাজ নবীজির অনুমতি পাওয়ার পর, পয়গম্বরের অনুমতি পাওয়ার পর আবু বকর 17 ওয়াক্ত নামাজ মসজিদে নববীতে পড়ায়া দেয়। এই মসজিদে নববীতে নামাজ পড়াইছেন মেম্বারে। দুনিয়ার ইমাম আর মুয়াজ্জিন মেম্বারে দাঁড়ায়া নামাজ পড়ায়। ওই ইমাম আর মুয়াজ্জিনের দিকে যদি বাঁকা নজরে তাকাও, আল্লাহ নজর বেকা করে দিবি। এ নবীর উম্মতের দল, আমি আর আপনি এত দামি রে ভাই। আমাদের নবীজির উপরে দীর্ঘ 23 বছর যাবত কোরআন নাজিল করেছেন কোন ফেরেশতার মাধ্যমে? আরো জোরে বলেন। জিবরাইলের মাধ্যমে আমাদের নবীজির উপরে দীর্ঘ 23 বছর যাবত আমাদের নবীজির উপরে কোরআন নাজিল করলেন। এই জিবরাইল আমাদের নবীর উপরে কোরআন নাজিল করলেন। এই কোরআন কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দুইটা প্রস্তাব রাখবেন, হয় বান্দাদেরকে জান্নাতে নিবে, আর না হইলে কোরআন আল্লাহর আদালতে সুপারিশ করে করে জাহান্নামে নিবে। আমি আর আপনি যদি এরকম মাদ্রাসার সাথে সম্পর্ক গড়াইতে পারি, আমি আর আপনি যদি ওলামায়ে কেরামদের সাথে সম্পর্ক গড়াইতে পারি, আমি আর আপনি যদি কোরআন পড়তে পারি, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আপনি যদি মরে যান আর জাহান্নামের ফেরেশতারা যদি জাহান্নামের শিকল লাগাইয়া আমাদের জাহান্নামের দিকে টানে, এমন সময় আল্লাহর কোরআন আল্লাহর সামনে দাঁড়াইয়া যাবে। আল্লাহকে ডেকে বলবেন, আল্লাহ আপনি যেই ব্যক্তিকে জাহান্নামে দেন, আমি কোরআনের কোনো আফসোস নাই, তবে আপনার কাছে আমি কোরআনের একটা উক্তি, একটা আবদার, এমন কোনো দিন নাই এই ব্যক্তি মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে নাই, এমন কোনো দিন নাই এই ব্যক্তি এশারের নামাজের পরে সূরা মুলকের তেলাওয়াত করে নাই, এমন কোনো দিন নাই এই ব্যক্তি ফজরের পর সূরা ইয়াসিনের তেলাওয়াত করে নাই। এই বান্দা এখানেই সমাপ্ত করে নাই রে আল্লাহ। রাষ্ট্রীয় জীবন, পারিবারিক জীবন, এই বান্দা কোরআনের আয়াত পড়ে পড়ে বান্দা বাস্তবায়ন করেছে। ছেলেকে কোরআন শিক্ষা দিল, মেয়েকে কোরআন শিক্ষা দিল, স্ত্রীকে পর্দায় রাখলো, ছেলেকে পর্দায় রাখলো। এরপরেও যদি বান্দা জাহান্নামে যায়, আমি কোরআন আপনার কাছে জানাই, এই ব্যক্তির সাথে আমি কোরআন জাহান্নামের আগুনে জ্বলতে চাই। আল্লাহ
ডেকে বলবে কোরআন 1 বছর আর 2 বছর নয়, আমি আল্লাহ যদি চাইতাম 1 দিন আর 2 দিন 1 সেকেন্ড 2 সেকেন্ডে 30 পারা কোরআন নাজিল করতে পারতাম। আমি আল্লাহ দীর্ঘ 23 বছর যাবত কোরআনটাকে নাজিল করলাম আমার নবীর উম্মতের হেদায়েতের জন্য। কোরআন আল্লাহকে ডেকে বলবে আল্লাহ এটাই যদি হয় আপনার বক্তব্য আর এটাই যদি আপনার কথা, তাহলে যেই মানুষ সারা জীবন মাদ্রাসায় খেদমত করলো, যেই মানুষ সারা জীবন মাদ্রাসায় চাকরি করলো, যেই মানুষ সারা জীবন কোরআন পড়লো, যেই মানুষ সারা জীবন কোরআনওয়ালাকে মহব্বত করলো, সারা জীবন মাগরিবের পর সূরা ওয়াকিয়া তেলাওয়াত করলো, সারা জীবন এশারের পর সূরা মুলকের তেলাওয়াত করলো, ফজরের পর সূরা ইয়াসিনের তেলাওয়াত করলো, এরপর বান্দা কেন জাহান্নামে যায়? আল্লাহ জানা দেয় কোরআন তুমি এই ব্যক্তির জন্য সুপারিশ করো, তুমি কোরআন সুপারিশ করার খাতিরে আমি আল্লাহ এই ব্যক্তিকে জাহান্নামের খাতায় থেকে নাম কাটিয়া আমি আল্লাহ এই বান্দাকে জান্নাতি মেহমান বানায় দিলাম। সাউন্ড দেন আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है, अल्लाह अल्लाह नीस शीरी निस्त नाम शीर शक्कत मिकुनद जानम तमाम। খারাপ লাগে আরো জোরে বলেন। যেই কোরআনের এত দাম, এই কোরআনের হাফেজদের আল্লাহর আদালতে মর্যাদা আছে না নাই? এ মুসলমান বুঝে থাকলে বলেন আমার আল্লাহ জান্নাত বানাইছেন কি বানায় নাই? আরো জোরে। জাহান্নাম বানাইছেন কি নি বানায় নাই? জান্নাত আমার আল্লাহ বানাইছে, জাহান্নাম আমার আল্লাহ বানাইলো। জান্নাতে ঢোকার জন্য 8টা দরজা বানাইলো আর জাহান্নামে ঢোকার জন্য 7টা দরজা বানাইছে। জান্নাতে ঢোকার জন্য 8টা দরজা আল্লাহ পাক ভিআইপি শহর নির্মাণ করে রাখলেন, দামি দামি ভিআইপি শহর জান্নাতের মধ্যে আমার আল্লাহ বানাইলেন। জান্নাতের মধ্যে দামি ভিআইপি শহর বানানোর পর মধুর নহর শরাবের নহর আমার আল্লাহ বানাইছেন কি বানায় নাই? সিলেটের মুসলমান আল্লাহ পাক জানা ও পয়গম্বর আপনার উম্মতের জন্য আমি আল্লাহ জান্নাতের মধ্যে একটা রাইয়ান নামক ঝর্ণা বানায় রাখলাম। এই রাইয়ান নামক ঝর্ণার সামনে যদি কেউ যেতে চায়, একটা আর দুইটা নয় 70,000 দরজা পেরিয়ে 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 ওই রাইয়ান নামক ঝর্ণার সামনে যাইতে হবে। ও পয়গম্বর এই 70,000 দরজায় পেরিয়ে পেরিয়ে রাইয়ান নামক ঝর্ণার সামনে যেতে হবে। এরে নবীর উম্মতের দল, আপনাদের কাছে আমার প্রশ্ন, এই 70,000 দরজা পেরিয়ে পেরিয়ে রাইয়ান নামক ঝর্ণার সামনে কে যাবে? আমাদের দেশের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাবে। আরো জোরে বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি না যায় খালেদা যাবে। খালেদা যদি না যায় চাচা এরশাদ তো চলে গেছে, এরশাদের গোষ্ঠী যাবে। আল্লাহ বলে এমপি যাবে না, মন্ত্রী যাবে না, মিনিস্টার যাবে না। তাহলে ওই রাইয়ান নামক ঝর্ণার সামনে কে যাবে? দুনিয়ার বড় বড় শাইখুল হাদিস যাবে। আল্লাহ বলে না, ওই দুনিয়ার মধ্যে শাইখুল হাদিস যাবে না, মুফতি যাবে না, মুহাদ্দিস যাবে না। মুফতিও যদি না যায়, মুহাদ্দিস যদি না যায়, আল্লাহ তাআলা আপনি রাইয়ান নামক ঝর্ণা কাদের জন্য বানাই
আইছেন আমার দিল বলে বাইতুল্লাহ গিয়া যারা লাব্বাইকের আওয়াজ দিয়ে ওই হাজির জন্য বানাইছেন। আল্লাহ বলে না বান্দা, না না, ওই বান্দা যদি আমি আল্লাহর ঘরের সামনে লাব্বাইকের আওয়াজ দিল, কিন্তু ওই বান্দার মধ্যে ভেজাল। বলে কি ভেজাল? বলে আমি আল্লাহর ঘরের সামনে লাব্বাইকের আওয়াজ দেয়, হজে যাওয়ার আগে ছেলে আর মেয়েকে ডেকে বলে মা তোমরা আদরের বোন 3 জন, আদরের ভাই 1টা, সম্পত্তি একটু তোমরা কম নাও, তোমার আদরের ভাইকে একটু বেশি দাও। আপনারা বুঝে থাকলে বলেন এই সিলেটে আপনাদের এই জমিনে এমন মুনাফেক মার্কা হাজি আছে না নাই? আরো জোরে বলেন। আছে। এ চিটার মার্কা হাজি আল্লাহর কসম 1 বার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার, ছেলের হক যদি ছেলেকে বুঝে না দাও, মেয়ের হক যদি মেয়েকে বুঝে না দাও, ওই বাইতুল্লাহর কিনারাও যদি লাব্বাইকের আওয়াজ দাও, ওখানে নামাজ পড়লেও তোমার মতন মুনাফিকের নামাজ আল্লাহ কবুল করবে না। আল্লাহ জানাদা পয়গম্বর এই মুনাফিক হাজির জন্য রাইয়ান নামক ঝর্ণা বানাই নাই, এসির জন্য বানাই নাই, ডিসির জন্য বানাই নাই, মন্ত্রীর জন্য বানাই নাই, মুহাদ্দিসের জন্য বানাই নাই। ও মাওলা তালে কাদের জন্য বানাইলেন? আল্লাহ পাক জানায় দেয় পয়গম্বর ওই রাইয়ান নামক ঝর্ণা শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ রিজার্ভ করে রাখলাম কালামুল্লাহর হাফেজদের জন্য। এ সিলেটের মুসলমান, ওই কোরআনের হাফেজদের দাম আল্লাহর আদালতে আছে না নাই? আমার আর আপনার কাছে কই? কথা বলেন না কেন? আছে। যত বাঁকা নজরে দেখো খালি কোরআনের হাফেজদেরকে দেখো, অথচ আল্লাহ অর্ডার দিলেন টাটকা মুনাফিকও যদি হয় জাহান্নামের যদি চলে যায়, এমন টাটকা জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিবে হাফেজ 10 জন। কি কয়জনকে? প্রশ্ন আসতে পারে হুজুর এইরকম কওমি মাদ্রাসায় পড়ে যদি 10 জন হাফেজ, একজন হাফেজ যদি 10 জনকে জান্নাতে নেয়, তাহলে একজন কোরআনের তাফসির পড়নেওয়ালা মাওলানা, একজন কোরআনের ব্যাখ্যা বুঝনেওয়ালা মাওলানা, এই আলেম কয়জন মানুষকে জান্নাতে নিয়ে যাবে? ছোট্ট একটা উপমা দিয়ে উদাহরণ দিলে আপনারা পরিষ্কার বুঝবেন। একজন হাফেজ 10 জনকে জান্নাতে নিবে, আর একজন মাওলানা কতজন মানুষকে জান্নাতে দিবে? আমার নবীজি আম্মা জান আয়েশাকে নিয়ে খেজুরের পাতার ঘরের ছাওয়ানিতে খেজুরের পাতার পুরো ঘুমায়। কোথায় ঘুমায়? রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, ফখরে দো আলম, এই নবী খেজুরের পাতা ঘুমায়। আর যেই ঘরে ঘুমায় ওই ছাওনি খেজুরের পাতার। নবী যদি খেজুরের পাতার ছাওনির ঘরে ঘুমায়, আপনার আর আমার এসি রুম লাগে, গদি লাগে আমাদের আরামের বিছানার জন্য। এই ঈমান নিয়ে আশিকে রাসূল দাবি করেন, ঠিক নেই? আম্মা জান আয়েশাকে নবী প্রশ্ন করলেন, ও আয়েশা ওই খেজুরের পাতার ছাওনি দিয়ে তাকাও, আকাশের দিকে তাকায় দেখো, খেজুরের পাতার ছাওনি দিয়া তাকায় দেখো, অগণিত তারকা দেখা যায়। ও আয়েশা তুমি কি বলতে পারবে এই যে তারকা দেখা যায় এই পরিমাণ নেক আমার কোন সাহাবীর? আল্লাহু আকবার বলেন। আম্মা জান আয়েশা মনে মনে চিন্তা করলেন, যতগুলা সাহাবী রয়ে গেছে
এই সাহাবীদের মধ্যে আমার বাবা আবু বকর তো হলো 1 নাম্বার। আমার নবী হয়তো বা আমার বাবা আবু বকরের কথাই বলবেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চুপ করে রইলেন, কোনো কথা বলে না। আমার নবী ডাকদা বলেন, আয়েশা, এই পরিমাণ নেক হলো আমার সাহাবী হযরতে উমারই। যেই উমারের জন্য নবী বললেন, লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা উমার, আমি নবীর পরে যদি দুনিয়ার নতুন কোন নবী হইতো, আমার সাহাবী উমার হইতো নতুন নবী। এই বাংলাদেশের মুসলমান, এই উমার যেই রাস্তা দেয় একদিন যাইতো, শয়তান কয়দিন যাইতো না? আরো জোরে বলেন। শয়তান 40 দিন যাইতো না। কিন্তু আমার নবী যখন উমরের কথা বলল, আম্মা জান আয়েশার মনটা যেন কেন ছোট হয়ে গেল। নবী বুঝতে পারলেন আমার বিবি আয়েশার মনটা ছোট হয়ে গেলেন। হয়তো আয়েশা ভেবেছে তার বাবার কথাই বলবো, কিন্তু আমি নবী উমরের কথাই বললাম। আমার নবী আয়েশাকে ডেকে বললেন, ও আয়েশা, আমি রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, আমি নবীর চোখে এখনো আবু বকর উমরের নেক দেখার পরিমাণ উদাহরণ দেখা যায়। আমি নবী বলে দিতে পারি উমরের কত নেক। উমরের নেকের সম্পর্কে আমি নবী উপমা দিতে পারি, কিন্তু তোমার বাবা আবু বকর, এই আবু বকরের কত নেকি আমি নবীও বলতে পারি না। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মানুষ, উমরের নেকের উপমা আছে, আবু বকরের নেকির কোনো উপমা নাই। একজন হাফেজ 10 জন টাটকা মুনাফিক জাহান্নামীকে জান্নাতে নিবে, এর উপমা আছে। কিন্তু একজন কোরআনের ব্যাখ্যা পড়নেওয়ালা আলেম ওই অনুযায়ী আমল করে কবরে যাবে, এই মানুষ কত জাহান্নামীকে মাফ করে জান্নাতে নিবে। আবু বকরের মতন কোনো উপমা বলা হয় না। উমরের নেক সীমারেখা আছে, আবু বকরের সীমারেখা নাই। একজন হাফেজ আলেমকে 10 জন জাহান্নামীকে নিবে, সীমারেখা আছে। কিন্তু একজন আলেম কতজন মানুষকে জাহান্নামের খাতা থেকে নাম কেটে জান্নাতে নিবে, এর কোনো সীমারেখা নাই। আল্লাহ পাওয়ার দিয়া দেবে, নে যত আমারও তুমি নিয়া নাও। কারণ আল্লাহ দেবে কোন মানুষটা মাদ্রাসার সাথে সম্পর্ক গড়াইলো, কোন মানুষটা ওলামায়ে কেরামদের সাথে মহব্বত করলো, কোন মানুষটা মসজিদে সময় দিল, মাদ্রাসা সময় দিল, কোন মানুষটা মাদ্রাসায় টাকা দিল, মসজিদে টাকা দিল। আল্লাহ বলবে বান্দাদের টেনে টেনে জান্নাতে নে। যদিও বান্দারা জাহান্নামী হয়ে গেছে, আমি আল্লাহ আলেমদের পাওয়ার দিয়া দিলাম, এই আলেমগুলা কোটি কোটি মানুষ জাহান্নামীকে আল্লাহর খাতা, জাহান্নামের খাতা থেকে নাম কাটিয়া জান্নাতে নিবে। এই আলেম তৈরি হয় কোথায়? কলেজের বারান্দায়। আরো জোরে বলেন। হাই স্কুলের বারান্দায়। কোথায়? মাদ্রাসাকে এক শ্রেণীর মানুষ বাঁকা নজরে দেখে কি দেখে না? বলেন আওয়াজ দিয়ে। দেখে। দুনিয়ার উপরে যদি মানুষ গড়ার কারখানা দেখতে চান, আমি ইসরাফিল বলে যাই, মানুষ গড়ার কারখানা একটাই, সেটা হলো কওমি মাদ্রাসা, দ্বিতীয় কোনো রাস্তা না। কারণ আপনারা বললেও ঠিক, না বললেও ঠিক, কারণ আমি ইসরাফিল 2 নৌকার মাঝি।
আমি কমির থেকে ইফতা পড়েছি, কমির থেকে তাফসির দাওরা শেষ করেছি, আলিয়ার বারান্দায় থেকে আলেম ফাজেল কমপ্লিট করেছি। কমি মাদ্রাসার শিক্ষক যেই বারান্দায় বসে এমন আদব শিক্ষা দেয়, কমি মাদ্রাসার কোন ছাত্র ওই বারান্দার ধার দিয়া গোলা কাশি দেয়া যায় না। এটা আদব আদব। আর আলিয়া বলো, হাই স্কুল বলো, প্রাইমারি বলো, গোলা কাশি দেওয়া তো দূরের কোথায়, শিক্ষকের সামনে বিড়ি টানে আসে না নাই? আপনারা বললেও ঠিক না বললেও ঠিক, এর ডকুমেন্ট আমার হাতে। শুধু শিক্ষকের সামনে বিড়ি টানাই সমাপ্ত না, শিক্ষকের সামনে ছাত্রীকে আই লাভ ইউ বলে, আছে না নাই? এরে নবীর উম্মতের দল। সেই রাইয়ান নামক ঝর্ণা আল্লাহ পাক রিজার্ভ করছে কার জন্য বলে? এ মুসলমান, খারাপ লাগেনি? দোয়া করে দিমু। রাইয়ান নামক ঝর্ণা আল্লাহ পাক বানাইছেন শুধুমাত্র। কেমন জান্নাত আমার আল্লাহ বানাইলো! ইসরাফিল, মিকাইল, আজরাইল, বড় বড় চারজন ফেরেশতাকে আল্লাহ পাক বানাইছেন। এক নম্বরে আল্লাহ পাক বানাইলো ইসরাফিল আলাইহিস সালামকে। ইসরাফিল আলাইহিস সালামকে সিংহালে আল্লাহ দাঁড় করে রাখলেন। আল্লাহ যদি বলে ইসরাফিল ফু দে, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিবে, এই দুনিয়ার 20 তলা আর 10 তলা পাহাড় পর্বত তুলার মতন উড়তে থাকবে। মিকাইল আলাইহিস সালামকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন বৃষ্টি বর্ষণের জন্য, দিছেননি? কথা বলেন না কেন? আপনারা যদি কথা না বলেন তাহলে আমি দোয়া করে দিব, আর যদি কথা বলেন তাহলে একটু চলবে। চলবে? তাহলে একটু কথা বলতে হবে। ইসরাফিল আলাইহিস সালামকে দায়িত্ব দিয়েছেন বৃষ্টি বর্ষণের। ইসরাফিল আলাইহিস সালাম বৃষ্টি বর্ষণের দায়িত্ব নিয়ে রইল। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ দায়িত্ব দিল ও নবীর কাছে কোরআন নিয়ে আসার। এর নবীর উম্মতের দল, আমি আর আপনি কেমন নবীর উম্মত? যেই নবীর উম্মতদেরকে আল্লাহ জান্নাতে দেওয়ার জন্য ওসিলা তালাশ করবে। 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে আল্লাহ জান্নাত দান করবে। আপনারা বলেন জুমার নামাজ মানুষের প্রতি আল্লাহ ফরজ করছেননি? কয়েকজন মাথা লাগায়, ওই তো কয়েকজন কয় ওয়াজিব, কি করছে? আপনারা বলেন কেউ যদি 3 জুমায় নামাজ না পড়ে তাহলে কি হয়? কয় জুমা? 3 জুমা না পড়লে কি হয়? মুসলমান থেকে খারেজ হয়ে যায়। অথচ পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি ইমাম সাহেবের খুতবা দেওয়ার আগ পর্যন্ত আল্লাহর ঘরে ঢুকে যদি 3 বার এতটুকু বলে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আনাস রাদিয়াল্লাহু তাআলা ওতে হাদিস বর্ণনা করেছেন, ওয়া আনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আন্নান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ক্বালা মান ক্বালা সাবিহাতা ইয়াউমাল জুমআ ক্বালা সালাতুল গাদা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। পয়গম্বর বলেন, ও আমার উম্মত, কোন বান্দা যদি জুমার নামাজের ঘরে ঢোকার পরে ইমাম সাহেবের খুতবা দেওয়ার আগে এতটুক যদি কোনো মানুষ 3 বার পড়ে, আমি নবী বলে দিলাম ওই মানুষের জিন্দেগীর গুনাহ আল্লাহ মাফ করে দেয়। পয়গম্বরের উম্মতের দল, এমন একজন নবী আমি আর আপনি পেয়েছি রে ভাই।
এই নবীর উপরে যদি কেউ এতটুক বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, এই এতটুক বলার বিনিময় আমার আর আপনার আমুলনামায় আল্লাহ কত নেক দান করেন, এই নেক জিবরাইলও গণনা করে শেষ করতে পারে না, ইসরাফিলও পারে না, আজরাইলও পারে না, এমনকি মিকাইল আলাইহিস সালামও পারে না। মিকাইল আলাইহিস সালামকে আল্লাহ প্রশ্ন করেছেন, ও মিকাইল তুমি বলো আমার নবীর উম্মত, আমার বান্দা আখেরি নবীর উম্মতের উপরে যারা একবার দরুদ পড়ে ওই বান্দার আমুলনামায় আমি আল্লাহ কত নেক দান করি, তুমি মিকাইল বলে দাও। মিকাইল ডাক দে বলেন, আল্লাহ আমি মিকাইলকে আপনি 20 বছরের দায়িত্ব দিয়েছেন, এই বাংলার জমিনে যদি 40 দিন যাবত যদি বৃষ্টি হয়, শুধু বাংলার জমিনে না সারা দুনিয়ার মধ্যে যদি 40 দিন যাবত মুষলধারে বৃষ্টি হয়, আমি মিকাইলের হিসাব করতে কোনো কষ্ট হয় না। কিন্তু আল্লাহ আমি মিকাইল একটা জিনিসের অঙ্ক মিলাইতে পারি না। আল্লাহ ডেকে বলেন, মিকাইল 40 দিন যাবত যদি বৃষ্টি হয়, তুমি আর মিকাইলের হিসাব করতে কষ্ট হয় না, এর থেকে কি কঠিন হিসাব থাকতে পারে যে তুমি মিকাইল মিল করতে পারো না? মিকাইল ডেকে বলেন, আল্লাহ আপনার নবীর উম্মত যখন নবীজির উপরে একবার দরুদ পড়ে নাই, এই নবীর উপরে আপনি কত নেক দান করেন, এটা আমি মিকাইল গণনা করে শেষ করতে পারি না। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহর সাদাকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতুমুল মুরসালিন আখিরা মুদবুদ ফখরুল আউয়ালিন। কেমন নবীর উম্মত! মিকাইলের পরে আল্লাহ পাক 500 বছর পর বানাইছেন জিবরাইল আলাইহিস সালামকে। এই জিবরাইলকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন কোরআন নিয়ে নবীজির কাছে পৌঁছায় দিবে, নাজিল করবে। এই জিবরাইল আমার পয়গম্বরকে বলেছিলেন, পয়গম্বর আমি জিবরাইল আল্লাহর কাছে একটা আরজি পেশ করেছিলাম। কি আরজি? আল্লাহর কাছে জিবরাইল বলেছিলেন, আল্লাহ আপনি যে আখেরি নবীর উম্মতের জন্য 10 দুনিয়া পরিমাণ জান্নাত বানাইছেন, এই 10 দুনিয়া পরিমাণ জান্নাত একটু আমি জিবরাইল ঘুরে ঘুরে দেখব। আল্লাহ কয়, জিবরাইল তুমি পারবা না। কেন পারবা না? এই কথা বলার আগে একটু 1 মিনিট 2 মিনিট একটা উদাহরণ দেই। পয়গম্বর ইউসুফ নবীর নাম আপনারা শুনেছেন? খারাপ লাগে, আপনারা আনাগুনা করতেছেন, আনাগুনা করা যাবে না। বাবা পয়গম্বর ইউসুফ নবীর নাম শুনেছেন? পয়গম্বর ইউসুফকে তার ভাইয়েরা ষড়যন্ত্র করে 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 কূপের মধ্যে ফেলে দেয়। আল্লাহ ডেকে বললেন, জিবরাইল আমার পয়গম্বর ইউসুফকে তার ভাইয়েরা ষড়যন্ত্র করে করে কূপের মধ্যে ফেলে দেয়। ও জিবরাইল সাবধান, আমার বন্ধু ইউসুফকে এই দুনিয়ার জমিনে 50 আর 60 ফিট কূপের গভীরে পড়ার আগে আমার বন্ধু ইউসুফের পায়ের তলে তোমার নূরের পাকা বিছায় দাও। পয়গম্বর ইউসুফকে তার ভাইয়েরা ষড়যন্ত্র করে দুনিয়ার জমিনে ফেলে দেয়। আল্লাহ জিবরাইলকে ডাকলেন, জিবরাইল তুমি কই? জিবরাইল ডেকে বললেন, আল্লাহ আমি সিদরাতুল মুনতাহা গাছের কিনারায়। আল্লাহ আদেশ করলেন, জিবরাইল সাবধান, আমার পয়গম্বরের পায়ে যেন কূপের পচা পানি কাদা না লাগে। জান্নাতি পোশাক নিয়ে হাজির হও আর তোমার নূরের পাখা আমার পয়গম্বরের পায়ের তলে বিছায় দাও। জিবরাইল আমার পয়গম্বরকে বর্ণনা করে শোনাও, পয়গম্বর
600 পাকা দান করেছেন। আমি জিব্রাইলের কোনোদিন ব্যবহার করার প্রয়োজন হয় নাই। আমি জিব্রাইল জীবনে ব্যবহার করেছি 2 বার। একবার ব্যবহার করেছি, আওয়াজ কমলো কেন ভাই? একবার ব্যবহার করেছি যেদিন ইউসুফ নবীকে তার ভাইয়েরা ষড়যন্ত্র করে কূপের মধ্যে ফেলে দেয়। আমি জিব্রাইল ওই সময় সিদরাতুল মুনতাহর গাছের কিনারায় আল্লাহর হুকুম পাওয়ার পর একবারে পাকা মারলাম তো মারলাম তো মারলাম। 1-2 সেকেন্ডের মধ্যে সিদরাতুল মুনতাহর গাছের কিনারার গোড়ায় থেকে আমি জিব্রাইল পয়গম্বর ইউসুফ নবীকে এই দুনিয়ার জমিনে 50 আর 70 ফিট কূপের গভীরে পড়ার আগে আমি জিব্রাইল নূরের পাখা পয়গম্বরের পায়ের তলে বিছায় দিলাম। এই জিব্রাইল আল্লাহ নবীকে জানায়, পয়গম্বর আপনার নবীর, আপনি নবীর উম্মতের জন্য আল্লাহ 10 দুনিয়া পরিমাণ কেমন জান্নাত বানাইছো পয়গম্বর। আমি আল্লাহর কাছে আরজি পেশ করেছিলাম, আল্লাহ আপনি আখেরি নবীর উম্মতের জন্য যেই 10 দুনিয়া পরিমাণ জান্নাত বানাইছেন, আমি জিব্রাইল একটু ওই জান্নাতটা ঘুরে ঘুরে দেখতে চাই। আল্লাহ জিব্রাইলকে বলে, জিব্রাইল সাবধান সাবধান সাবধান, আমি আল্লাহর বানানো জান্নাত আখেরি নবীর উম্মতের জন্য যেই জান্নাত বানাইলাম, তুমি জিব্রাইল ওই জান্নাত ঘুরে ঘুরে দেখতে পারবা না। আল্লাহ অনুমতি দেয় না, জিব্রাইল অনুমতি ছাড়ে না, আল্লাহ অনুমতি দেয় না, জিব্রাইল নাসর বান্দা ছাড়ে না। জিব্রাইল যখন বারবার অনুমতি চায়, আল্লাহ বললেন জিব্রাইল যা যা, আমি জিব্রাইল আল্লাহ তোমাকে অনুমতি দিয়ে দিলাম। আল্লাহ পাকের অনুমতি পাওয়ার পর জিব্রাইল 600 পাকা একবারে মারছে তো মারছে তো মারছে গো, লাগাতার 6 মাস পর্যন্ত উড়লো আর উড়লো। 6 মাস পর্যন্ত উড়ার পর আল্লাহ পাক জিব্রাইলকে ডেকে বললেন, জিব্রাইল সাবধান, আর 1 কদম সামনের দিকে আগাইতে পারবা না। জিব্রাইল তুমি বেরে হয়ে আসো। জিব্রাইল বেরে হয়ে আসার পর আল্লাহর কাছে বর্ণনা করে শোনা, আল্লাহ আখেরি নবীর উম্মতের জন্য আপনি কেমন 10 দুনিয়া পরিমাণ জান্নাত বানাইছেন। আমি জিব্রাইল সিদরাতুল মুনতাহর গাছের কিনারায় থেকে 1 সেকেন্ড 2 সেকেন্ডের মধ্যে পাকা মেরে মেরে পয়গম্বর ইউসুফের পায়ের তলে বিছায় দিলাম। আমি এই 600 পাকা একবারে মারলাম, লাগাতার 6 মাস পর্যন্ত উড়লাম। এরপরও আখেরি নবীর উম্মতের জান্নাত শেষ করতে পারি নাই। এর নবীর উম্মতের দল এই 10 দুনিয়া পরিমাণ জান্নাত আল্লাহ পাক আমাদের দান করেছে রে ভাই। এই জান্নাত ক্রয় করতে পারবো মাদ্রাসার সাথে সম্পর্ক লাগানোর বিনিময়। এই জান্নাত ক্রয় করতে পারবো উলামায়ের মুহাব্বত কলিজা নেওয়ার পর। এই জান্নাত ক্রয় করতে পারবো মাদ্রাসার ওয়াজ মাহফিলের সময় দর বিনিময়। এই জান্নাত ক্রয় করতে পারবো হালালের খাওয়ার বিনিময়। এই জান্নাত ক্রয় করতে পারবো হকের বুরদাকার বিনিময়। এই জান্নাতকে আমরা হারাইবো উলামায়ে কেরামকে গালি দেওয়ার বিনিময়। এই জান্নাতে যেতে পারবো না উলামায়ে কেরামকে বাঁকা নজরে দেখার পর। এই জান্নাতে যেতে পারবো না ইস্তেমার ময়দানে টুপিওয়ালাকে গালি দেওয়ার বিনিময়। এই জান্নাতে ঢুকতে পারবো না চরমুনাইকে গালি দেওয়ার বিনিময়। এই জান্নাতে ঢুকতে পারবো না উজানিকে গালি দেওয়ার বিনিময়। এই জান্নাতে ঢুকতে পারবো না রসুলপুরের ময়দানে গালি দেওয়ার বিনিময়। এই জান্নাতে ঢুকতে পারবো না কওমি আহলে হক উলামায়ে গালি দেওয়ার বিনিময়। আহলে হক উলামায়ে কেরামদের যারা গালি দিবে
আল্লাহ বলেন এই মুনাফিকের জন্য আমি আল্লাহ 10 দুনিয়া পরিমাণ জান্নাত বানাই না, এদের কারণে জান্নাত বানাই না। এই জান্নাতের কথা পয়গম্বর মুসা তুর পাহাড়ে দাঁড়াইয়া প্রশ্ন করেছিলেন কয়টা? 1 নম্বর প্রশ্ন, আল্লাহ আমি মুসার সাথে কথা বলার পর ভিন্ন কোনো মানুষের সাথে কথা বলবেন? আল্লাহ বলা হয় বলবো। 2 নাম্বার প্রশ্ন করেছিলেন, আল্লাহ আমি মুসার সাথে জান্নাতের মধ্যে দুনিয়ার কোনো মানুষ বন্ধু হবে নি। আল্লাহ বলে পয়গম্বর তুমি মুসার সাথে জান্নাতের মধ্যে বন্ধু হবে। পয়গম্বর মুসা আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ আমি মুসার সাথে জান্নাতের মধ্যে বন্ধু হবে, ওই ব্যক্তির ঠিকানা দেন। আমি মুসা একটু ওই ব্যক্তিকে দেখতে চাই, কারণ আমি মুসার সাথে জান্নাতের মধ্যে আমি নবীর বন্ধু হবে। এই ব্যক্তিকে দেখার কারণ 2টা। 1 নাম্বার কারণ এই ব্যক্তি এমন কি আমল করলো যেই আমলের বিনিময়ে আমি নবী মুসার সাথে জান্নাতের মধ্যে বন্ধু হবে। এমন কি আমলের বিনিময়ে জান্নাত কয় করলো? 1 নাম্বার কারণ। 2 নাম্বার কারণ আমার সাথে যে জান্নাতের মধ্যে যেই মানুষ বন্ধু হবে এই মানুষটাকে আমি দুনিয়ার জমিনে দেখতে চাই। আল্লাহ পাক জানায় দেয় পয়গম্বর তোমার সাথে জান্নাতের মধ্যে যেই মানুষ বন্ধু হবে এটা দুনিয়ার কোনো শাইখুল হাদিস না, এটা দুনিয়ার কোনো মুফতি না, এটা কোনো হাজি না। আল্লাহর কাছে পয়গম্বর মুসা আরজি পেশ করলেন, আল্লাহ তাহলে আমার সাথে যে জান্নাতের মধ্যে বন্ধু হবে আল্লাহ পাক জানায় দেয় মুসা এটা হবে একটা কোষাই তোমার বন্ধু। আল্লাহর কাছে আরজি পেশ করলেন, আল্লাহ যদি কোষাই আমার জান্নাতের মধ্যে বন্ধু হয় আপনি একটু ঠিকানা দেন। আল্লাহর কাছ থেকে পয়গম্বর মুসা ওই কোষাইয়ের ঠিকানা লওয়ার পর, নাম জেনে নেওয়ার পর, শহর জেনে নেওয়ার পর পয়গম্বর মুসা কয়েকদিন হেঁটে সফর করে সামদেশে যাওয়ার পর ওই বাজারে ঘুরে ওই কোষাইয়ের খবর নিয়ে নিলেন। আল্লাহর বান্দা আল্লাহর নবী বাজারে ঢোকার পর ওই বাজারের মানুষকে ডেকে বললেন, হে নবীর উম্মত অমুক নামে কোষাই কি তোমরা জানো? বলে ওই বাজারের কিনারায় যাও, ওই যেই বান্দা গরু জবাই করার পর প্রথম গোশত গামছার মধ্যে বেঁধে নেয়, সারা বেল গোশত বিক্রি করার পর সন্ধ্যা যখন ঘনিয়ে আসলো পয়গম্বর মুসা দেখে যুবকটা এখন হাঁটি পা করে বাসার দিকে রওনা। পয়গম্বর মুসা যুবককে ডেকে বললেন, যুবক আমি একটু তোমার বাড়িতে মেহমান হতে চাই, তুমি নিবা? সুবহানাল্লাহ বলেন। মুসা নবী ডেকে বললেন, হে ভাই আমি তোমার বাড়িতে একটু মেহমান হতে চাই, তুমি কি নিবা? যুবক ডেকে বললেন, এটা তো ভালো কথা, কারণ আমরা নবীদের মুখ থেকে ওলামায়ে কেরামদের মুখ থেকে শুনেছি ওই ব্যক্তির বাড়িতে আল্লাহ মেহমান পাঠায় যেই ব্যক্তির উপরে আল্লাহ খুশি হয়। যুবক বলে, আমরা মুসা নবীর কথা শুনেছি, মুসা নবী নাকি আল্লাহকে প্রশ্ন করেছিলেন, আল্লাহ আপনি যে কোনো মানুষের প্রতি খুশি এটা বুঝবো কেমনে? মুসা নবী প্রশ্ন করার পর মুসা নবী বলেছিলেন, আল্লাহ বলেছিলেন আমি ওই প্রতি ব্যক্তির উপর খুশি হই যার প্রতি আমি আল্লাহ খুশি, তার বাড়িতে আমি আল্লাহ মেহমান পাঠায় দেই। যুবক ডেকে বললেন, ভাই
তুমি আমার বাড়ি মেহমান হবে, এরা তো ভালো কথা, কারণ আল্লাহ বুঝি রাজি হয়ে গেল, এই জন্যই তো আমার বাড়িতে মেহমান পাঠায়। সুবহানাল্লাহ বলেন। মেহমান যখন আমার আর আপনার বাড়ি আসে, এটা বরকত লয়ে আসে। কি নিয়ে আসে? ধনী লোক যদি গরিবের বাড়িতে আসে, গরিব লোক বলে হাতির পা আমার বাড়ি মাথায় নেগায়, আর ধনীর বাড়িতে যদি গরিবে যায়, ধনীর মুখ কালা হয়ে যায়। ঠিক না বে ঠিক? জোরে বলেন। ধনীর বাড়ি বড় লোক আসলে খুশি হয়, আর বড় লোকের বাড়ি যদি ধনী লোক যায়, বড় লোকের বাড়ি যদি গরিব লোক যায়, গরিবের মন ধনীর মন কালো হয়ে যায়। যুবক ডেকে বললেন, ভাই এটা ভালো, আপনি আমার বাড়িতে মেহমান হবেন, চলেন। পয়গম্বর মুসা যুবকের সাথে মেহমান হয়ে বাড়িতে রওয়ানা। যুবক কিন্তু জানে না এটা পয়গম্বর মুসা, যুবকও জানে না। পয়গম্বর মুসা কিন্তু যুবকের কাছে পরিচয় দেয় না। আল্লাহর বান্দা মুসা নবীকে নিয়ে বাড়ির দিকে রওয়ানা। বাড়িতে যাওয়ার পর মুসা নবীকে বাসার মধ্যে একটি কামরায় রেখে দেওয়ার পর আল্লাহর বান্দা গামছার মধ্যে যেই গুস্তগুলা বেঁধে নিয়েছিল, এই গুস্তগুলা নিজে হাতে কুটিয়া কাটিয়া আল্লাহর বান্দা নিজে রান্না করে নেয়। আল্লাহর বান্দা নিজে হাতে রুটি পাকানোর পর এই বান্দা ঝুপড়ির মধ্যে থেকে একটা বৃদ্ধা মহিলাকে বের করে নিয়ে আসার পর এই গুস্ত তার ছেলে কেউ দেয় না, মেয়ে কেউ দেয় না, বিবি কেউ দেয় না। আল্লাহর বান্দা এই গুস্ত আর রুটিগুলা ছোটবেলায় যখন মা সন্তানকে আদর করিয়া করিয়া রুটি বানাইয়া বানাইয়া খাওয়ায়, কিতাবালা কিতাবের মধ্যে লেখে পয়গম্বর মুসা কামরার মধ্যে বসা আর এই যুবক শিশু বাচ্চাকে যেমন আদর করে খাওয়ায়, এই যুবক তার মাকে আদর করিয়া 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 রুটি গোস্ত ঝোল দিয়া খাওয়ায়। রুটি আর গোস্ত খাওয়ার পর ওই যুবকের মা বৃদ্ধ মহিলা আল্লাহর কাছে দুখানা হাত তুলে দোয়া করলো। পয়গম্বর মুসা যুবককে ডেকে বললেন, ভাই তোমার মা যে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলো, কি দোয়া করলো? যুবক ডেকে বলল, মুসাফির, এটা আমার মায়ের স্বভাবগত বৈশিষ্ট্য। আমি যখন আমার মাকে এমন করে রুটি বানাইয়া আমার মায়েকে গুস্ত দিয়া খাওয়াই, আমার আম্মা খাওয়ার পর আসমানের দিকে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমার সন্তান এই খেদমতের করে, আমার সন্তানকে তুমি সংসারের কামাই রুজিকের মধ্যে বরকত দাও। 2 নাম্বার দোয়া করে আমার সন্তানকে মুসা নবীর সাথে বন্ধু বানাইয়া দাও। 1 নাম্বার দোয়া, আমার সন্তানের সংসারের মধ্যে বরকত দাও, কামাই রুজির মধ্যে বরকত দাও। 2 নাম্বার দোয়া, আমার সন্তানকে মুসা নবীর সাথে জান্নাতে বন্ধু বানায় দাও। পয়গম্বর মুসা কামরায় বসা, পয়গম্বর মুসাও পরিচয় দেয় না, যুবক পয়গম্বর মুসাকে চিনে না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। শুনবেন বয়ান আরো 1 ঘন্টা করব। কয় ঘন্টা? পয়গম্বর মুসা ডেকে বললেন, যুবক তোমার মাঝে 2টা দোয়া করলো। 1 নাম্বার দোয়া কি তুমি কামায় রুজিকের মধ্যে বরকত পেয়েছো? যুবক ডাক দে বলে, আল্লাহর কসম
আমার মায়ের এই দেওয়ার বরকতে আমি এত কামায়ে বরকত পাইছি, আমার সংসারের মধ্যে কোনো অভাব নাই, আমার সংসারের কোনো কষ্ট নাই। আমার মায়ের দোয়া আল্লাহ বুঝে কবুল করে নিয়েছে রে ভাই। কিন্তু আমার মায়ের 2 নাম্বার দোয়া জানি না আল্লাহ কবুল করেছেন কিনা। 1 নাম্বার দোয়া সংসারে বরকত দাও, কামায় রুজিকের মধ্যে বরকত দাও। 2 নাম্বার দোয়া করেছেন আমার আল্লাহর কাছে, আমার মা আমার সন্তানকে মুসা নবীর সাথে বন্ধু বানায় দাও। মুসা নবী ডেকে বলে, হে যুবক, তুমি কি পয়গম্বর মুসাকে চিনো? যুবক বলে, না, আমি মুসা নবীকে দেখি নাই, আমি মুসা নবীকে চিনিও না। মুসা নবী ডেকে বলে, ভাই, আমি পয়গম্বর মুসা এই জমিনে বসে বসে 3000 বার আমি আল্লাহর সাথে কথা বলেছি। আমি আল্লাহকে প্রশ্ন করেছিলাম, আল্লাহ, আমি পয়গম্বর মুসার সাথে কথা বলার পর আপনি কি ভিন্ন কোনো মানুষের সাথে কথা বলবেন? আল্লাহ উত্তর দিয়েছিলেন, ও পয়গম্বর, তুমি কথা বলো তোর পারে, আমি আল্লাহর আসনে তোমার আর আমার মাঝে 70,000 পর্দার ব্যবস্থা আছে। আমি আল্লাহ এমন একটা জাতি, এমন একটা মাখলুককে আমি আল্লাহ দুনিয়ার উপরে প্রেরণ করব, ওই বান্দা যদি নামাজের মধ্যে যদি সিজদা আর রুকুতে যাওয়ার পর যদি আমি আল্লাহকে বলে সুবহানা রাব্বিয়াল আ'লা আর আযীম, আমি আল্লাহ ওই বান্দার সামনে হাজিরা দিয়া দিব। 1 নাম্বার প্রশ্ন আল্লাহ জানায় দিলেন। 2 নাম্বার প্রশ্ন আল্লাহর কাছে করেছিলাম, আল্লাহ, আমি পয়গম্বর মুসার সাথে জান্নাতের মধ্যে দুনিয়ার কোন মানুষ বন্ধু হবে? আল্লাহ জানা দিয়েছিলেন, ও পয়গম্বর, তোমার সাথে জান্নাতের মধ্যে যেই ব্যক্তি বন্ধু হবে এই ব্যক্তি দুনিয়ার কোনো মুহাদ্দিস না, কোনো হাজি না, কোনো সাইকুল হাদিস না। তুমি মুসার সাথে জান্নাতের মধ্যে যেই ব্যক্তি বন্ধু হবে এই ব্যক্তি সমাজের একজন কোষায়। আমি মুসা আল্লাহর কাছে শুনেছি আমি মুসার সাথে জান্নাতের মধ্যে বন্ধু হবে। এ সিলেটের মুসলমান বুঝে থাকলে বলেন, ওই যুবক যে আল্লাহর জান্নাত ক্রয় করলো, ওই যুবক যে মুসা নবীর সাথে জান্নাতের মধ্যে বন্ধু হবে, এটা কার বিনিময়ে পেয়ে গেল? মা বাবার খেদমত করার বিনিময়। কিন্তু আমাদের বাংলাদেশের মুসলমানরা মা বাবার খেদমত করে। এ ভাই, কপালটা পুরায়ও না। কপাল যদি পুরাইতে না চাও, যাদের মা বাবা এখনো বেঁচে আছে ওই মা বাবার কাছে গিয়ে ক্ষমা চাও। আর যদি মা বাবা জীবিত না থাকে ওই কবরের কিনারা দাঁড়াইয়া দাঁড়াইয়া একটু মা বাবার জন্য দোয়া করে। এ যুবক, তুমি যদি দুনিয়ায় বসে বসে গুনাহ করো, আর এই গুনার কর্ম কিন্তু তোমার মা বাবার কবরে যাবে। আর যদি তুমি এখানে বসে বসে নেক আমল করো, এই নেক আমল কিন্তু তোমার মা বাবা কবরে শুয়া শুয়া পাবে। এ ভাই, গুনাহ করিও না রে ভাই, গুনাহ করিও না। গুনাহ করে করে মা বাবাকে কষ্ট দিও না, কারণ মরণ থেকে কেউ পালাতে পারবা না। এ ভাই, গুনাহ নিয়ে যদি কবরে যাও, ওই অন্ধকার কবরের আযাব সহ্য করতে পারবা না। কারণ এখন আমি আর আপনি যদি দুনিয়া থেকে বিদায় নেই, আপনার ছেলে ইমাম সাহেবের কাছে গিয়ে বলবে, হুজুর
হুজুর আমার বাড়ির কিনারায় লাশ, ও হুজুর আমার বাবাকে জানাজার নামাজ না পড়াইয়া আপনি কোথাও যাবেন না, আত্মীয় স্বজনকে টেলিফোন করে খবর জানাইবে। সবাই আপনার কিনারে আসার পর কেউ কবরের সামনে যাবে বাঁশ বাগানে বাঁশ কাটার জন্য, কেউ কবরের সামনে যাবে কবর খনন করার জন্য, কেউ আবার গরম পানি করার জন্য পাগল, কেউ কাপড়ের কাপুন কাটা ব্যস্ত হয়ে যাবে। আমাদেরকে কবরে রাখিয়া মুন কেমন মাটি চাপা যায়া, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে বলে মাটি দিয়া দিয়া কবরে চলে যাবে। এ ভাই তুমি কি মনে করছো ওই কবরে আমি আর আপনাকে দাফন করার পর সমাপ্ত? না না, দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে যাবে, কিন্তু কবরে নামানোর পর আমাদের পরকাল জিন্দেগি শুরু হয়ে যাবে। এই কবরে আপনার মা আপনার বাবা শুয়ে আছে না নাই? একটা ব্যক্তি উঠবেন না, আমি বলছি বয়ান আরো 1 ঘন্টা করব, একটু দুইখানা হাত তুলে দেখান তো কার মা আর কার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। দুইখানা হাত তুলেন, কার মা আর কার বাবা দুনিয়া থেকে বিদায় নিছে, এই মানুষের আবদার।